হ্যালো এভরিওয়ান। তো এখানে যে জিনিসগুলো আছে সেগুলো দেখে বোঝাই যাচ্ছে আজকে বাড়িতে হবে সিমাই। আর আজকে সিমাইটা উনিই বানাবে। সিমাই বানাতে যা যা লাগবে সবই আগে থেকে উনি নিয়ে এসছে। আর এখানে এটা কিন্তু রোস্টেড সিমাই ছিল, তবুও আমরা ভাবলাম একটু এটাকে হালকা করে একটু ভেজে নিই, তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম ঘি। সিমাইয়ের প্যাকেটটা দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম একদম অল্প একটু আছে, কিন্তু ঢালার পরে দেখলাম না, অনেকটাই আছে। আর এগুলো সরু সরু সিমাই বলে এরকম কম কম লাগছিল, বানানোর পরে কিন্তু বেশ অনেকটা হয়েছিল। বেশ একটু লাল লাল করে এখানে সিমাইগুলো ভেজে নেওয়া হলো, যদি ওটা রোস্টেড ছিল বেশি না ভাজলেও হতো, তবু একটু ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। তারপর এটা একটা আলাদা পাত্রে তুলে রাখা হলো, আর এই পাত্রের মধ্যে এবার এই কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজার সময় আবার অল্প একটু ঘি দিয়ে দেওয়া হলো। আর এদিকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছিল, এখানে উনি সিমাই বানানোর জন্য 2 প্যাকেট লিকুইড দুধ এনেছিল, আর তার সাথে একটা এরকম আমুলের গুঁড়ো দুধের প্যাকেট এনেছিল। এনে সেই ছোটবেলার মতো নিজেই কেটে খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখুন কাণ্ড, এদিকে আমাকে খাইয়ে দিতে গিয়ে আমার সারা মুখে এভাবে লাগিয়ে দিয়েছে। কি অবস্থা! এই যে এই জিনিসটা এখন আমাকে খেতে হবে, যেটা খেতে আমার খুব বিরক্ত লাগে, তবুও খেতে হয়, কি আর করব। আর এখানে কড়াইতে রয়েছে দুধটা ফুটে গেলেই সিমাইটা দিয়ে দিয়েছিল। আর সিমাইটা একটু ফুটে গেলেই এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দেবে। কাজু বাদামটা দেওয়ার পরে ফুটে গেলেই আমাদের সিমাই এদিকে রেডি হয়ে যাবে। সিমাই বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আর এটা কিন্তু একটা ইজি বিষয়, খুব একটা ঝামেলাও হয় না বানাতে। এখানে সিমাইটা একটু পাতলাই নামানো হয়েছে, কারণ পরে এটা জমে যায়, ওই জন্য। এবার খাওয়ার পালা, বাটিতে এখানে সবার জন্য সিমাইটা বেড়ে নেব, তারপর কিন্তু খাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সকলে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।